কোন কোন পোস্টের রিক্রুটমেন্টই হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়া আপনাদের আবেদন মূল্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে crp.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্টই হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়া আপনাদের আবেদন মূল্য কত লাগছে এবং আবেদন কত তারিখ অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে, এবং পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ পিডিএফটি কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরেই লেখা আছে ডিরেক্টরেট জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এস্ট ব্লক লেভেল 4 সেক্টর 1 RK পুরম ও নিউ দিল্লি পিনকোড 110066। ওকে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিসে কি বলছে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্রুপ বি অ্যান্ড সি নন মিনিস্ট্রিয়াল অ্যান্ড নন গেজেটেড combatized single staff in CRPF sub inspector radio operator ক্রিপ্টো টেকনিক্যাল আর সিভিল ASI টেকনিক্যাল আর ড্রাফটসম্যান 2023। তো এই পদগুলোতে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো কবে থেকে আবেদন শুরু হবে সমস্তটা কিন্তু আমরা অবশ্যই জানবো। তো দেখতে পাচ্ছেন এখানে ওপরেই প্রথমে দেওয়া আছে আবেদন শুরু হচ্ছে এখানে 1/5/2023 থেকে কিন্তু। ওকে, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1/5/2023 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট হচ্ছে 21/5/2023। অর্থাৎ আপনাদের লাস্ট ডেট রয়েছে 21/5/2023 হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট তারিখ। রিলিজ অফ অ্যাডমিট কার্ড ফর কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে 13/6/2023 থেকে টিল ডেট অফ এক্সাম। ওকে, অর্থাৎ 13/6 থেকে 21/5/2023 মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই কম্পিউটার বেসড টেস্টের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং সেটা সম্পূর্ণ কিন্তু টেন্টেটিভ। ওকে, নেক্সট হচ্ছে শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে 24/6/2023 থেকে 25/6/2023, সম্পূর্ণ কিন্তু এটা টেন্টেটিভ। ওকে, নেক্সট রয়েছে আমি যেটা বলবো এখানে যেটা রয়েছে, দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স উইল কন্ডাক্ট অ্যান ওপেন কম্পিটিটিভ টেস্ট ফর রিক্রুটমেন্ট। অর্থাৎ আপনাদের কিন্তু একটা ওপেন কম্পিটিটিভ টেস্ট নেওয়া হবে এবং সেটা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য, যেটা নন মিনিস্ট্রিয়াল এবং নন গেজেটেড এবং কম্বাসাইটেড সিঙ্গেল স্টাফ অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল স্কিম ফর্মুলেটেড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA। ওকে, নেক্সট এবার এখান থেকে আমরা দেখে নেব যে কী কী বিষয়গুলো বা কোন কোন পয়েন্টগুলো আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই বলছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশন, যেটা কম্পিউটার বেসড টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট PST, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল টেস্ট অ্যান্ড দ্য salient features of the recruitment and are as under। ওকে, তো আপনাদের প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর PST অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং অথবা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো দেখতে পাচ্ছেন PST PET এগুলো সমস্ত কিন্তু অথবা দেওয়া রয়েছে এবং লাস্টে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে। ওকে, এবং সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু বা আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং রিটেন এক্সাম হবে, CBT টেস্ট, তারপর হবে PST বা PET, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল। ওকে, এগুলো তো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি আরও কিছু পয়েন্ট আপনারা জানতে চান, আমি যেটা মেন ইম্পর্টেন্ট সেটা আমি কিন্তু অবশ্যই বলে দিলাম। এবং লাস্টের পয়েন্টটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট। এখানে বলছে দ্য ক্যান্ডিডেটস শুড ব্রিং 2 colored প্রিন্ট আউট অফ অ্যাডমিট কার্ড অ্যাট দ্য টাইম অফ ইচ স্টেজ অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ আপনাদের কিন্তু
প্রত্যেকবার যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই 2 কপি করে কালার প্রিন্ট আউট নিয়ে যেতে হবে এবং 1 কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি হ্যান্ডেড ওভার অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। 1 কপি আপনার কী বলে অ্যাডমিট কার্ড কিন্তু সেটা আপনাকে অবশ্যই এক্সামিনেশন সেন্টারে অবশ্যই দিয়ে আসতে হবে। ওকে, আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন ব্যাপারটা। এবার আমরা দেখে নেব পোস্ট বা কোন কোন পোস্টের জন্য এটা রিক্রুটমেন্ট হবে, কত লেভেল অনুযায়ী আপনারা বেতন পাবেন এবং আপনাদের পে ম্যাট্রিক্স কী হতে চলেছে। ওকে, তো আপনাদের প্রথমেই যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর আরও গ্রুপ বি পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন হবে এবং পে ম্যাট্রিক্স রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে সাব ইন্সপেক্টর ক্রিপ্টো গ্রুপ বি পোস্টের জন্য রিক্রুটমেন্টটা রয়েছে হবে, গ্রুপ বি পোস্ট হবে 6টি ভ্যাকেন্সিজ রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি আপনাদের বেতন হবে। নেক্সট রয়েছে সাব ইন্সপেক্টর টেকনিক্যাল গ্রুপ বি পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্টটি হবে 6টি ভ্যাকেন্সিজ রয়েছে পে লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন হবে এবং 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি আপনাদের বেতন হবে। সাব ইন্সপেক্টর সিভিল মেলের ক্ষেত্রেও সেম অ্যাজ ওয়াইজ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর টেকনিক্যাল পদের ক্ষেত্রে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে গ্রুপ সি পোস্টের আপনাদের রিক্রুটমেন্ট হবে পে লেভেল 5 অনুযায়ী আপনাদের বেতন হবে এবং 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি কিন্তু আপনাদের বেতন হবে। ওকে, এছাড়াও আপনাদের দ্য পোস্ট উইল ক্যারি ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, রেশন মানি অ্যালাউন্স ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু এটা ক্যারি করছে এই পোস্টটা। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সিজ কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকেন্সিজ রয়েছে। সাব ইন্সপেক্টর আরোর জন্য ভ্যাকেন্সিজ রয়েছে টোটাল 19টা, তার মধ্যে 8টা হচ্ছে ইউআরের জন্য, ইডাব্লিউএসের জন্য 2টি, ওবিসির জন্য 5টা, এসসির জন্য 3টি এবং এসটির জন্য 1টা। সাব ইন্সপেক্টর ক্রিপ্টোর জন্য ভ্যাকেন্সিজ রয়েছে টোটাল 7টা, তার মধ্যে 2টি হচ্ছে ইউআরদের জন্য, ইডাব্লিউএসের জন্য 1টা, ওবিসির জন্য 2টো, এসসির জন্য 1টা এবং এসটির জন্য 1টা। নেক্সট রয়েছে সাব ইন্সপেক্টর টেকনিক্যাল, এই পদের জন্য আপনাদের টোটাল 5টি ভ্যাকেন্সিজ রয়েছে, তার মধ্যে ইউআরএ 2টো, ইডাব্লিউএসে 1টা, ওবিসিতে 1টা এবং এসটিতে 1টা এবং এসটিতে কিন্তু কোনো ভ্যাকেন্সিজ নেই। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে সাব ইন্সপেক্টর সিভিল মেলের ক্ষেত্রে, মোট ভ্যাকেন্সিজ রয়েছে এখানে 20টা, তার মধ্যে 8টা রয়েছে ইউআরদের জন্য, ইডাব্লিউএসের জন্য রয়েছে 2টো, ওবিসির জন্য রয়েছে 5টা, এসসির জন্য রয়েছে 3টি এবং এসটির জন্য রয়েছে 2টি। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর টেকনিক্যাল পদের ক্ষেত্রে 146টি ভ্যাকেন্সিজ রয়েছে, যার মধ্যে 59টি হচ্ছে ইউআরদের জন্য, 15টি হচ্ছে ইডাব্লিউএসের জন্য, ওবিসির জন্য 39টি, এসসির জন্য 22টি এবং এসটির জন্য 11টি। ওকে, নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সিজ রয়েছে ইউআরএ, টোটাল রয়েছে 15টি, তার মধ্যে ইউআরএ 6টা, ইডাব্লিউএসে 2টো, ওবিসিতে 4টে, এসসিতে 2টো এবং এসটিতে 1টা। টোটাল রয়েছে আপনাদের ইউআরদের জন্য টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে মোট 85টা, ইডাব্লিউএসে 23টা, ওবিসিতে 56টা, এসসিতে 32টা এবং এসটিতে 16টা। টোটাল রয়েছে 212টি পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে, যেটা একটা খুব ভালো একটা ভ্যাকেন্সিজ কিন্তু অবশ্যই CRPF.gov.in অর্থাৎ CRPF সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে বা ওয়েবসাইট থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে এসেছে। ওকে, এবং এর মধ্যে 10% ভ্যাকেন্সিস অবশ্যই এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া রয়েছে এবং নেক্সট যেটা রয়েছে রিজার্ভেশন অফ দ্য অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য পোস্ট, রিজার্ভেশন ফর দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইকোনমিক্যালি উইকার সেকশন, এক্স সার্ভিসম্যান ইটিসি অ্যাজ পার দ্য এক্সটেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার্স অনুযায়ী যেমন ছাড় তেমন কিন্তু ছাড় অবশ্যই রয়েছে। এবার রয়েছে ন্যাশনাল সিটিজেনশিপ, আপনাদের কোন কোন সিটিজেনশিপের আন্ডারে হতে হবে। আপনি যদি ইন্ডিয়ার হন হবে, যদি নেপালের হন হবে, ভুটানের হলে হবে, অথবা টিবেটিয়ান রিফিউজি হু কেম ওভার ইন্ডিয়া বিফোর 1 জানুয়ারি 1962 সেক্ষেত্রেও হবে। এছাড়া এই পার্সন অফ ইন্ডিয়া অরিজিন হু হ্যাজ মাইগ্রেটেড পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা যারা বা কেন্না, উগানা ইত্যাদি যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট এবার রয়েছে এজ লিমিট। এজ লিমিটের ক্ষেত্রে আপনাদের প্রথমে সাব ইন্সপেক্টর, রেডিও অপারেটর, ক্রিপ্টো টেকনিক্যাল পদের ক্ষেত্রে বিলো 30 ইয়ার্স আপনাদের বয়স হতে হবে 21/5/2023 হিসাবে এবং ক্যান্ডিডেট শুড নট ব্রন 22/5/1993 ফর এসআই সিভিল 21 থেকে 30 বছর, এসআই সিভিলের জন্য 21 থেকে 30 বছর আপনাদের লাগবে। এছাড়াও সাব ইন্সপেক্টর, রেডিও অপারেটর, ক্রিপ্টো টেকনিক্যাল পদের ক্ষেত্রে বিলো 30 ইয়ার্স লাগবে। ওকে, নেক্সট রয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স লাগবে এখানে এবং সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেট শুড নট ব্রন বিফোর 22/5/1998 আফটার
21/5/2005 এই অর্থাৎ 22/5/1998 থেকে 21/5/2005 মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। ওকে, নেক্সট রয়েছে আপনাদের এজ লিমিটের জন্য যে রিল্যাক্সেশন রয়েছে সেই রিল্যাক্সেশন, যে এক্ষেত্রে যেটা অ্যাজ ওয়াইজ যেটা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যেটা পাচ্ছেন আপনারা সেটা পেয়ে যাবেন। এসসির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের জন্য যেমন যেমন রয়েছে, এটা একদম গভর্নমেন্ট নর্মস যেমন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বয়সের ছাড় কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ওকে, তো এবার আমরা দেখে নেবো, আর একটু নিচে নামবো। এবার আমরা দেখে নেবো এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ আমাদের কী কী এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগছে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে। এই সাব ইন্সপেক্টর আরও পদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ম্যাথামেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাজ সাবজেক্ট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাস আউট করতে হবে। নেক্সট হচ্ছে সাব ইন্সপেক্টর ক্রিপ্টো পদের ক্ষেত্রে আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই দুটো বিষয়ের ওপর নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। অর্থাৎ যে কোনো একটি বিষয় নিয়ে আপনাকে ব্যাচেলার হতে হবে এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স নিলে ফিজিক্স পড়ে থাকতে হবে, ফিজিক্স নিলে ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে। ওকে, সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বিটেক বা টেকনিক্যাল পদের ক্ষেত্রে বিটেক অর ইটস ইকুইভ্যালেন্ট, ইলেকট্রনিক্স অর ইটস টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাজ মেন সাবজেক্ট, অথবা আপনাদের বিভিন্ন রকম ইনস্টিটিউশন থেকে অবশ্যই আপনাকে বি বা বিটেক টাইপের কোনো যে কোনো বা এই সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতায় আপনাকে পাস আউট হতে হবে। ওকে, নেক্সট রয়েছে সাব ইন্সপেক্টর সিভিল মেল অনলি। এই মেল অনলি পদের ক্ষেত্রের জন্য আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট উইথ দ্য 3 years ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং from a recognized board or institution or university or its equivalent. ওকে, নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর টেকনিক্যাল পদের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 10 পাস হতে হবে এবং রেকগনাইজড বোর্ড থেকে আপনাকে অবশ্যই 3 years ডিপ্লোমা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনাকে অবশ্যই পাস আউট হতে হবে এবং ডিজারেবল ক্রাইটেরিয়া যেটা বলেছে এখানে সেটা রয়েছে এখানে অবশ্যই প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু পার্সন হ্যাভিং ট্রেনিং ইন সফটওয়্যার আর হার্ডওয়্যার কম্পিউটার, সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্পিউটারের উপরে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেনিং একটা থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে আপনাকে ম্যাট্রিক ইন ইংলিশ, ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে আপনাকে পাস ইন ম্যাট্রিক মানে মাধ্যমিক অবশ্যই পাস হতে হবে এবং ইংলিশ, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড উইথ 3 years ডিপ্লোমা ইন ড্রাফটসম্যান কোর্স। ওকে, 3 years ডিপ্লোমা সহ আপনাকে ম্যাট্রিক পাস হতে হবে এবং সেক্ষেত্রে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যে কোনো একটি বিষয়ের ক্ষেত্রে। ওকে, তো আপনাদের 21/5/2023 আগে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপ্লাইয়ের প্রসেসগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। আমি আর বলছি না, বলতে গেলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে আপনাদের এক্সামিনেশন ফিজ হিসেবে 200 টাকা লাগবে এবং সেক্ষেত্রে কোন পদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর গ্রুপ বি রুপিস পদে ফর সাব ইন্সপেক্টর গ্রুপ বি অ্যান্ড ₹100 ফর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গ্রুপ সি পদের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই 200 টাকা এবং 100 টাকা লাগছে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি অ্যান্ড এসটি অর এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ আর এক্সেমটেড, অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো ফিস কিন্তু এখানে লাগছে না। অনলাইন ফি ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেটস আপ টু 2355 আওয়ার্স অন 21/5/2023। 21/5/2023 পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই যে নির্দিষ্ট ফিসটা লাগবে সেই ফিসটা কিন্তু আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এবার আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় আমাদের রয়েছে, অর্থাৎ এক্সাম সিটির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, সুরি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি জায়গায় কিন্তু আপনারা এক্সাম সিটি পেয়ে যাবেন। সেই বুঝে আপনারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। ওকে, এবার আমরা দেখিয়ে দেবো যে আপনাদের কোন ক্ষেত্রে কোন বিষয় থেকে আপনাদের কোশ্চেন্স আসবে। যে ক্ষেত্রে এসআই, রেডিও অপারেটর বা ক্রিপ্টো বা টেক পদের ক্ষেত্রে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আসবে, এছাড়াও জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস আসবে এবং জেনারেল ইংলিশ আসবে। ওকে, নেক্সট রয়েছে এখানে ফর এসআই এবং রেডিও অপারেটর পদের ক্ষেত্রে আপনাদের পার্ট এ কোশ্চেন আসবে, কোশ্চেন বি ফ্রম কনসেপ্ট অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এবং পার্ট বিতে আসবে গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ড কম্পিউটার সায়েন্স। ওকে, নেক্সট রয়েছে ক্রিপ্টো পদের ক্ষেত্রে
ফর এসআই পদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই একদম সেম অ্যাজ ওয়াইজ রয়েছে এবং আপনাদের ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা স্ট্যান্ডার্ড ইন ড্রাফটসম্যান কোর্সের ক্ষেত্রে থেকে কোশ্চেন্স আসবে এবং আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের উপর কিন্তু আপনাদের কোশ্চেন্স আসবে। ওকে, এবং আপনাকে মার্কস যেটা আপনার রয়েছে কাট অফ মার্কস, সেক্ষেত্রে জেনারেল বা এক্স সার্ভিসম্যান পদের জন্য সেটা 45% অফ ইচ পেপার, ইডাব্লিউএস ওবিসি এসটিদের জন্য 40% কিন্তু পার ইচ পেপার। ওকে, এবার আমরা দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আপনাদের হাইট, ওয়েট বা ইত্যাদি ইত্যাদি কী লাগছে। হাইট লাগছে জেনারেল এসসি এসটি ওবিসিদের জন্য, মেল ক্যান্ডিডেটসের জন্য 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, এবং চেস্ট রয়েছে জেনারেলদের জন্য, জেনারেল এসসি এসটি ওবিসিদের জন্য রয়েছে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন রয়েছে, এবং এখানে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু কোনো কিছু লাগছে না। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আপনাদের রেস রয়েছে যেটা 1.6 কিলোমিটার 6.30 মিনিটসে এবং 100 মিটার রেস 16 সেকেন্ডে, এবং ফিমেলদের জন্য 800 মিটার 4 মিনিটে এবং 100 মিটার হচ্ছে 18 সেকেন্ডে। লং জাম্প রয়েছে 3.5 মিটার ইন 3 চান্সেস, হাই জাম্প 1.2 মিটার ইন 3 চান্সেস, এবং শর্ট পুট 16 lbs 7.26 kg 4.5 মিটার্স অন 3 চান্সেস, এবং 9 ফিট রয়েছে 3 চান্সেস, এবং এক্ষেত্রে কিন্তু রয়েছে 10 ফিট ইন 3 চান্সেস। ওকে, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর এসআই পদের জন্য কিন্তু রেস রয়েছে সেটা 1.6 কিলোমিটার রেস ইন 9 মিনিটস। ওকে, মোড অফ সিলেকশন তো আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি, তো মোড অফ সিলেকশন নিয়ে আর বিস্তারিত কিছু বলার নেই। তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।